ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগে আমি অনুপাত সমানুপাতের দ্বিতীয় অধ্যায়ের 40 থেকে 60 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আজ আমি তারপরের অঙ্কগুলো করাবো, তোমরা সাথে থাকো। আর 61 নম্বর অঙ্কটি শুরু করি। দেখো কিভাবে হয়। দেখো অঙ্কটি বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1। 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে তাদের বর্তমান বয়স কত? দেখো বলে দেওয়া আছে এখানে এ আর বি দুজন আছে, তাদের বয়সের অনুপাত 3:1। আমি ধরে নিলাম এ এর বয়স 3x, বি এর বয়স শুধু x। ঠিক আছে, এবার দেখো 15 বছর পর কী হবে? দুজনেরই বয়স বাড়বে, 3x + 15, আর বি এর বয়স বেড়ে কত হয়ে যাবে? x + 15। আর 15 বছর পর এই দুটি বয়সের অনুপাত কত বলেছে? 2:1 বলে এটা 2:1 দিলাম 2/1। এবার দেখো কোনাকুনি গুণ করো, গুণ করে কত হয়? 1 দিয়ে গুণ করলে 3x + 15 হবে, আর 2 দিয়ে গুণ করলে কত হয়? 2x + 15, 2 × 30 হয়। এবার এক্সগুলো একদিক করো, এক্সগুলো একদিক করলে এটা 2x এই সাইডে এসে মাইনাস হয়ে যাবে 30, এটা প্লাস এই সাইডে এসে মাইনাস। এবার দেখো বিয়োগ করে কত হয়? এক্সের মান হলো 15। বোঝা যাচ্ছে এক্সের মান কত? 15। তাহলে আমি কি ধরেছিলাম? এ এর বয়স 3x, তাহলে কত হয়ে যাবে? 3 × 15 = 45 বছর। আর বি এর বয়স কত হয়ে যাবে? বি এর বয়স হয়ে যাবে x, আর আমি এক্সের মান এখানে 15 পেয়েছি, তাহলে বি এর বয়স হয়ে যাবে 15। বুঝতে পেরেছ? তাহলে অপশন হবে তোমার এ 62। 2610 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5, বি এর 0.6 এবং সি এর 0.75 সমান হয়। তাহলে সি কত পাবে? দেখো কি বলেছে এখানে, এ এর 0.5, বি এর 0.6 এবং সি এর 0.7 কী আছে? এগুলো সমান আছে। তাহলে এখান থেকে দশমিকটাকে উঠাই, দশমিক উঠালে কী হবে? নিচে 10, কারণ একটার পরে দশমিক। আর এখানে দেখো দুটার পরে দশমিক বলে নিচে কী হয়ে যাবে? নিচে হয়ে যাবে তোমার 100। বুঝা গেছে? এবার কাটো, 5 × 1 = 5, 5 × 2 = 10। এখানে দেখো 2 দিয়ে কাটলে কত? এটা 3, 2 দিয়ে কাটলে নিচে 5। এটা দেখো 25 × 3 = 75, আর 25 × 4 = 100। তাহলে এটা কী পেলাম আমি? a/2। উপরে কেউ নেই, 1 আছে, তাই এ থেকে গেলো। এটা কত হলো? 3b/5, আর এটা হয়ে গেলো 3c/4। সরি, এবার দেখো উপরের যা যা সংখ্যা আছে তাদেরকে কী করতে হবে? আমাকে সমান করতে হবে। উপরে কিছু নেই, 1 ছিল, একটা দিয়ে দিই। এবার 1, 3 আর 3কে আমি কী করবো? সমান করব। তাহলে 1, 3 আর 3-এর লসাগু করলে কত হয়? লসাগু হয়ে যাবে তোমার 3। তাহলে উপরে সব কটাকে 3 করতে হবে। তাহলে এখানে 3 আছে কি? 3 নেই বলে একে 3 দিয়ে গুণ, তাহলে নিচে কত হয়ে যাবে? 3 দিয়ে 2কে গুণ করলে 6, আর এখানে অলরেডি 3 আছে, তাহলে এটা থাক, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, শুধু এখানে 3 আনতে হলো। এবার দেখো উপরের সব কটা 3 কেটে যাবে, তাহলে আমি a/6, b/5, c/, কি পেয়েছি? 4। তাহলে a/b/c এর মান কত হয়ে যাবে জানো? 6:5:4। বুঝালো? উপরে যদি একই সংখ্যা থাকে, উপরে কেউ নেই তাহলে 1 করে আছে, তাহলে উপরে যদি একই সংখ্যা থাকে তাহলে নিচের অনুপাতটা কী হয়ে যাবে? যে অনুপাতে থাকবে সেটাই হবে এ বি সি এর অনুপাত। ঠিক আছে, এবার এখানে দেখো কী চেয়েছে? সি কত পাবে? তাহলে দেখো সি কত আছে? 2610 টাকার মধ্যে সি কত আছে? দেখো 4, আর টোটালটা কত? মোট অনুপাত হয়ে গেল এখানে যোগ করলে 15, তাহলে 15 দিয়ে কাটো, 15 × 1 = 15, আর এটা ভাগ করো, দিয়ে কী হলো? ঠিক আছে, 15 7 × 105 দিয়ে, আর কে আসে এখান থেকে? 6 0, 15 5 75, তাহলে ওটা 15 4 60, সরি 15 4 60, 174 হলো। তাহলে 174কে 4 দিয়ে গুণ করলে যেটা হয়, উত্তর হয়ে যাবে তোমার 696 টাকা। তাহলে সি কত হবে? 696 টাকা। তারপরে 63 নম্বর অঙ্কটি দেখো, এক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 4:5। যদি 100 জন ছাত্রী পরিত্যাগ করে তবে অনুপাত হয়ে যাবে 6:7। তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? দেখো ছাত্র সংখ্যা কত, তাহলে কী ছিল? প্রথমে অনুপাত ছিল কত? অনুপাত ছিল 4:5। ঠিক আছে, এবারে এখান থেকে ছাত্রী পরিত্যাগ করেছে বলে অনুপাত কী হয়েছে? 6:7। তো এটা মনে করো, এটা ছাত্র, আর এই অনুপাতটা হচ্ছে ছাত্রীর। ঠিক আছে, এখান থেকে কী হয়েছে? ছাত্রী স্কুল পরিত্যাগ করেছে কি? ঠিক আছে, কিন্তু কী হয়েছে? ছাত্র পরিত্যাগ করেনি, তাই দেখো এখানে ছাত্র কত? 4, এখানে কত?
6, তাহলে কী করতে হবে, এই দুটোকে সমান করতে হবে, কারণ হচ্ছে ছাত্রী পরিত্যাগ করেছে। তাহলে দেখো 4 আর 6 লসাগু করলে কত হয়, 4 আর 6 লসাগু করলে হয়ে যাবে তোমার 12, কত হয় 12। তাহলে এই অনুপাতটার প্রথমটিকে আমি 12 করার জন্য 3 দিয়ে গুণ, আর এই অনুপাতটির প্রথমটিকে 12 করার জন্য আমি 2 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করলে কত হয় দেখো, এটা 3 4 12 আর 5 3 15, আর এটা কত হলো 12 আর 2 7 14। তাহলে এই দেখো এখানে ছাত্র সংখ্যা একই পেয়ে গেলাম, কিন্তু ছাত্রীর সংখ্যা দেখো আগে 15 ছিল, এখন হয়ে গেছে কত 14, কারণ 100 জন পরিত্যাগ করেছে। তাহলে এখানে দেখো কতজন পরিত্যাগ করলো, এই হিসাবে আমি দেখতে পাচ্ছি অনুপাত অনুযায়ী যে 1 জন পরিত্যাগ করেছে, আর বইয়ে বলেছে কত 100, তাহলে এই একেরই ভ্যালু কত হয়ে যাবে 100। এবার দেখো ছাত্র সংখ্যা কত আমার 12, তাহলে ছাত্র সংখ্যা যদি 12 হয় তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত হয়ে যাবে, 12 দিয়ে 100 গুণ করলে 1200। তারপরে দেখো 64 নম্বর অঙ্কটি, 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করা হলো, তাহলে দ্বিতীয় শ্রমিক কত পাবে। এবার দেখো অঙ্কটি, প্রথমে অনুপাত দেখো 3/5:2 কত আছে 5/3, নিচে কেউ নেই 1 ধরে নিলাম। এবার নিচে সব কটির লসাগু করবো, 5 1 আর 3 লসাগু কত হলো 15, ঠিক আছে 15 হবে। তাহলে এই 15 দিয়ে কী করবো, সব কটাকে গুণ করলাম, ঠিক আছে। অনুপাত যেটা হবে সেটি দিয়ে লসাগু যেটি হবে সেটি দিয়ে প্রত্যেকটিকে গুণ করব, গুণ করি দেখি কত হয়, 5 3 15 আর এখানে 3 5 15, তাহলে অনুপাতটি কত হলো 9 30 আর 5 5 25, ঠিক আছে। মোট অনুপাত দেখো কত হয়, মোট অনুপাত হয়ে গেল 64, ঠিক আছে। এবার দেখো 64-র মধ্যে বি কত পেয়েছে 30 পেয়েছে, 64-র মধ্যে বি কত পেয়েছে 30 পেয়েছে, তাহলে 30 পেয়েছে বি 64-র মধ্যে, ঠিক আছে। তাহলে এবার দেখো মোট টাকা কত, মোট টাকা হচ্ছে কত 6400, তাহলে 6400-এর মধ্যে বি কত পাবে, দেখো কাটাকাটি করলো 100 হয়, 100-কে 30 দিয়ে গুণ করলে কত হলো 3000 টাকা। বুঝতে পেরেছো, অপশন হয়ে যাবে বি। তারপরে অঙ্কটি দেখো, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1, যদি 5 বছর পর তাদের অনুপাত 4:1 হয় তাহলে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত। দেখো তাহলে 65 অঙ্কটি প্রথমে বলে দিয়েছি কি মাতা ও কন্যা এর বয়সের অনুপাত হচ্ছে কত 7:1, ঠিক আছে। তাহলে এটা ধরলাম যে 7x আর কন্যার হয়ে গেল শুধু x, ঠিক আছে। এবার কী বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে, 5 বছর পর তাদের বয়স কী হবে বেড়ে যাবে, তাই প্রত্যেকটিতে 5 করে যোগ করলাম, ঠিক আছে। 5 বছর পর দুজনের বয়স বাড়বে, তাহলে এই অনুপাতটি কী হয়ে যাবে 4/1-এর সমান, 4:1-এর সমান। এবার কোনাকুনি গুণ করো, 7 দিয়ে x নিচেরটা দিয়ে একে গুণ করলাম 7x + 5 হবে, আর এটা দিয়ে কত হয় 4x + 4 5 20। এবার এক্সগুলোকে এক সাইডে করো, 7x এটা এই সাইডে আসলে হয়ে গেল -20, এটা এই সাইডে এসে মাইনাস, বিয়োগ করলে কত হয় 3x = এটা 15, তাহলে এখানে x-এর মান কত পেলাম 5, 3 5 15, x-এর মান পেয়ে গেলাম 5। এবার কী চেয়েছে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত, তাহলে দেখো বর্তমান বয়স কত 7x আর x ছিল, পার্থক্য মানে মাইনাস করলে কত হলো 6x, তাহলে x-এর ভ্যালু যদি 5 হয় তাহলে 6x = কত হয়ে যাবে 6 5 30 বছর, বুঝা হলো। তাদের বর্তমান বয়সের পার্থক্য কত হয়ে যাবে 30 বছর। 66 নম্বর অঙ্কটি, পিতার বর্তমান বয়স ছেলের বর্তমান বয়সের 3 গুণ, যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে দেখো বর্তমানে পিতা ইস্টু পুত্র কত হবে বলো 3:1, ঠিক আছে 3:1। আর 15 বছর পর পিতা ইস্টু পুত্র কত হয়ে যাবে, পিতা ইস্টু পুত্র হয়ে যাবে 2:1। বুঝতে পেরেছো, কারণ বলেই দিয়েছে এখানে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, আর 15 বছর পর কী হয়ে যাবে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়ে যাবে। এবার দেখো অঙ্কটি কী করা যায়, তাহলে আমি এখানে পিতাকে বর্তমানে 3x ধরলাম আর পুত্রকে কত ধরলাম শুধু x, তাহলে দেখো 3x আর 15 বছর পর কত হয়ে যাবে বেড়ে যাবে, 15 বছর পর কত হয়ে যাবে বেড়ে যাবে। এবার দেখো পুত্রের যদি x থাকে তো 15 বছর পরে কত হয়ে যাবে বেড়ে যাবে, তাহলে এই অনুপাতটা কত হয়ে যাচ্ছে 2:1-এর সমান, ঠিক আছে। এবার এখন গুণ করো, এটা কত হলো 3x + 15
আর এটা কত হয় 2x প্লাস 30। তাহলে কি হয় এটা 3x মাইনাস 2x সমান কত হলো 30, এটা এই সাইডে গিয়ে -15। তাহলে বিয়োগ করলে কত এখানে 30 থেকে 15 বাদ দিলে 15। ঠিক আছে, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? দেখো এখানে পুত্রের বর্তমান বয়স কত ধরেছিলাম আমি x, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হয়ে যাবে এখানে 15, কারণ x এর ভ্যালু 15 বছর। বুঝতে পেরেছো? উত্তর হয়ে যাবে তোমার বি। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। ধন্যবাদ।